হ্যাঁ, করে ফেলো তো। হ্যাঁ, না হয় না। রোজার মাস ছাড়া আর কোনো রোজা নেই, কোনো রোজা নেই। শোনো, তুমি বুদ্ধিমান মেয়ে, তুমি বুঝে যাবা কোরআনকে বাদ দেওয়ার জন্য যত রকমের কিছু করেছে আমাদের ধর্ম, এগুলোর সব বাড়তি। এগুলোর কোনো কিছুই আমাদের এই কিতাবে নাই, আর যা কিতাবে নাই তা আসলে নাই, সব ফ্যাব্রিকেশন। ওইটাই আমি দেখাতে চেয়েছিলাম। কথা বুঝছো? প্রুফ দেখছি তো, বুঝছো তো জায়গাটা। ইচ্ছা হলো যে তোমাদেরকেও পড়ে শোনাই, যে আমাদের অনেক পড়া, এবং কোরআন তো শতবার পড়লেও তো আর তৃপ্তি হবে না। হ্যাঁ, ব্যাপারটা হলো যে আমি যে বিষয়টাকে খুব গ্রাহ্য করি, যে বিষয়টাকে ভয় পাই, এবং খুবই ভয় পাই এই ব্যাপারটা, আর তোমরা যারা আগত তাদের জন্য এটা একটা কঠিন নোটিশ। শাহেদা কালকে কী করেছে জানো? আমার এই দেখো, এই যে গায়ে শিরশির করে, বলে ভাই এখন আমরা সব ছেড়ে দিয়েছি, আপনি ছাড়া আমাদের কেউ নেই। আরে ভাই, কথাটা তো বুঝছি আমি, এটা ন্যাচারাল। আমি এটাকে অস্বাভাবিক মনে করি না শাহেদা। একজন মানুষ যখন একজন মানুষের উপরে নির্ভর করে, বুঝছো জিনিসটা, নির্ভর করেছো আল্লাহর জন্যই, এটা এটা এমন কোনো ব্যাপার না। এটা আমার বোঝার মতো ক্ষমতা আছে, বুঝে না। এটা আমি অন্যরকমভাবে বুঝিনি আমি। কথাটা বুঝছো? মাস্টার, এগুলো বাদ দেন, আপনি ওইখানে বসেন, ওই যে পিছনে যান, আঁখির পাশে বসেন, এই যে মাঝখানে বসেন। সব সব চলে যাবে, কিচ্ছু 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 থাকবে না ভাই, বুঝছো জিনিসটা? কেউ থাকবে না। ওর যেমন হাজবেন্ড থাকতেও নাই। কথাটা বুঝছো? ঠিক মক্কার ঘরে ঘরে যে রিয়াকশন শুরু হয়েছিল, পুত্র চলে গেছে, কথা বুঝছো, বাপ যায়নি, বাপ মা যেতে পারেনি, বাপ মা চলে গেছে, ছেলে মেয়েরা যেতে পারেনি, মক্কার মানুষ পাগল হয়ে গেছে একেবারে, কি মোহাম্মদ শুরু করেছে, বুঝেছো তো? এখন আল্লাহর প্রশ্ন হলো টাচ করে কাকে, এইটা আমরা যেন মিস না করি। তোমাকে যদি কোরআন স্পর্শই করে থাকে, তাহলে তোমার আর কোনো উপায় নেই। কারণ মানুষ তিন ভাগে বিভক্ত, এটা তোমরা পড়েছি সূরা ওয়াকায়, পড়িনি? তিন ভাগে বিভক্ত। আচ্ছা, একদল লোক জ্বালানি, একদল লোক লাকড়ি, লাকড়ি দিয়ে চুলা জ্বালাও না, লাকড়ি। তা আর একদল লোক হলো ওই লাকড়িতে যাদেরকে জ্বালাবে, আর একদল লোক আল্লাহর ঘনিষ্ঠ। এই তো তিন দল। একদল লোক জ্বালানি, আর একদল লোক জ্বলবে, আর একদল লোক উঠে আসবে। তো জ্বালানি যারা, তারা স্বেচ্ছায় অপশন দেয়, স্বেচ্ছায় অপশন দেয় এই পৃথিবীকে। আর আমরা যারা এখন একটা দোদুল্যমানতার মধ্যে পড়ে গেছি যে আমি কি পৃথিবী নেব অথবা নেব না। এখন তো জানতে পেরে তো মহাসমস্যায় পড়ে গেছি আমরা। জানতে না পারতাম সে এক অবস্থা ছিল, এক অবস্থা ছিল। আল্লাহ কি করতেন সেটা তার ব্যাপার, কিন্তু আমরা যারা জানতে পেরেছি, সেখানে একটা বিষয়টা হলো জানতে পারাটাও আল্লাহর ইচ্ছা। কথাটা বুঝছো? তারপরে হলো পুরস্কারের ব্যাপার, এবং সে পুরস্কারের ব্যাপারটা কালকে যে কথাটা আমি বলেছি তোমাদেরকে, যে দেখো অনন্তকালের যে জীবন, এ লাইফ অফ ইটার্নিটি, কোনো দিন যার মৃত্যু নেই, বয়সের কোনো হেরফের নেই, বুঝছো? এইরকম একটা জীবন যদি তুমি ভাবতে না পারো, এইটা শায়দা তোমাকে আমি একটা সাবজেক্ট দেব যে একা থাকো। এটা একটা অপার সুযোগ আল্লাহর এই পৃথিবীতে কাউকে যদি এই অবস্থা দেন তিনি, বুঝছো? এত বড় সুযোগ তুমি, হ্যাঁ, হারায়ও না। হ্যাঁ,
বাস বলার দরকারও নেই যে আমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুঝছো জিনিসটা। এখন এই আমরা যারা জানতে পেরেছি, বুঝছো, তারা সংকটটাকে একটু দেখি যে আমরা যদি না জানতাম তাহলে কথা একরকম হতো। জেনেছি, এখন কি আমার সামনে এক অপার জীবন, তখন এখানকার যে মৃত্যুটা সেটা তোমার কাছে মনেই হবে না। এই ভয়টা আপনা থেকেই চলে যাবে। কারণ মানুষকে বানানো হয়েছে মারার জন্য না, মানুষকে বানানোই হয়েছে চিরকাল থাকার জন্য। সেইখানে আল্লাহ একটা ছোট্ট সময় বের করেছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন বলে। এবং সেই পরীক্ষার খুব ছোট্ট করে যদি বলি, তাহলে পরীক্ষার বিষয়টা হলো আসলে ওই জীবনটা কে চায়। অঙ্কটা বুঝে নাও, আসলে ওই জীবনটা, অনন্তকালের জীবনটা কে চায়। কারণ তোমার ভিতরে যদি অনন্তকালের জীবনের কোনো চাহিদা না থাকে, তাহলে তোমাকে তিনি সেখানে নেবেন কেন? কথাটা কি বুঝতে পারছো? যেমন মেয়েরা বলে যে মা এখানে চলে আস, কথাটা বোঝো। তারা ক্রাইসিসটা কোথায় দেখে? তারা ক্রাইসিসটা তাদের না, তারা ক্রাইসিসটা দেখে তোমার, যে তুমি হয়তো একা একা বিষণ্ণ থাকো। কিন্তু আসলে তো তুমি বিষণ্ণ না, তুমি একা স্বয়ং সম্পূর্ণ। কি করে হলে? স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সঙ্গে এখন, এখন আর তুমি একা নও। তো আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হলো ওয়াতলু আলাইহিম 175 অফ 7। 157 7 নম্বর সূরা। হ্যাঁ, 175 75। আচ্ছা, এই জায়গাটা মানে 75কে কেন্দ্র করো, কিন্তু এই জায়গাটায় আমাদের বহুল আলোচিত এই যে 172 দিবা, 172 আমাদের যেটা বহু, এটা কমাও, একটু কমাও, তাই না? তো বহুল আলোচিত যেটা, যে আমরা যে অঙ্গীকার করে এসেছিলাম, এই কথাটা একটু বোঝো যে আমরা কিন্তু কথা দেওয়া মানুষ, কথা দিয়ে এসেছি। মানে কোরআন না জানার অবস্থাটা একটু খেয়াল করো, যে কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ আছে। যখন অঙ্গীকার নিলেন তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে 172 172। আচ্ছা, এখানে এই কথাটার একটু নাও, মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে। অর্থাৎ আদম পুত্র হিসাবে আদম থেকে নিয়ে, হাবিল কাবিল থেকে নিয়ে একেবারে কেয়ামতের দিন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, কে কার সন্তান হয়ে আসবে, এটার একটা প্রদর্শনী হয়েছে। বুঝতে পারলাম? মানে তুমি কিন্তু আগেও একবার তৈরি হওয়া, তুমি আমি যারা সকলে আগেও একবার সৃষ্ট হওয়া, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার। তো সেই যে প্রথমবারের যে সৃষ্টি, সেইখান থেকে যখন আদমের পুত্রপুত্রী করে আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন, তখন সাক্ষী রাখলেন আশহাদাহুম আলা আনফুসিহিম, আলা আনফুসিহিম। আচ্ছা, তাহাদিগকেই তাহাদের উপর সাক্ষী বানাইয়া জিজ্ঞাসা করিলেন। এই যে তাহাদিগকেই তাহাদের উপর, তাহাদিগকেই তাহাদের উপর, এই জায়গাটায় আমার একটা প্রশ্ন। কারণ আমি তোমাকে যুক্তি দেখাবো, দিবাকে যারা রিসার্চার, একটু আদমের বংশধরদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে, হ্যাঁ,
স্যার এখানে চলে আসেন, তাহলে আর উপায় নেই। এখানে এ এ এ আসবে, কাজেই ওর ইয়া করো না, হয়তো কোনো সংকটে পড়েছে। একটু এইখানে চলে আসেন, লিমনের পাশে চলে আসেন। আব্দুল সত্তার বোধহয় আজকে কি মিস করলো নাকি? হ্যাঁ, ও বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি মনে নেই। বসো তাহলে। হ্যাঁ, না দি ওখানে বসো না, পিছনে বসো। আগে ওঠা উঠি পছন্দ না আমার, আগে থেকে বসো। হ্যাঁ, এইখানে বসো। আসার কথা না? দেখো, আচ্ছা তাহলে আপনি গেলেন কোথায়? এইখানে বসেন। ও আব্দুল সত্তার আসার কথা, ওই জন্য করেছেন। হ্যাঁ, না এইখানে তো কই ইয়া কই, সিরাজ ভাই কই? হ্যাঁ, বাবা আজকে যে মেলা বরকত। ওইখানে ভাই, ওইখানে তোমার পাশে নিয়ে নাও, তোমার পাশে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এই সাইড মহিলাদের দখলে চলে যাবে, বুঝতে পারতেছি। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন নিলেন তোমার প্রতিপালক, এই যে আমি সূচনাটা দেখাই তোমাকে, বনি আদম। তো বনি আদম তো আমরা, বনি আদম কারা? আমরা। তো আমাদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? সকলকে বের করেছেন, কে কিভাবে আদম কার পুত্র পুত্রী হয়ে পৃথিবীতে আসবে। এই কথাটা মাথায় ঢোকে কিনা? মানে এই আমরাও আরো একবার সৃষ্ট হয়েছি। প্রথমবার তো হয়েছি দিবা, সিনারিওটা নাও, সিনারিওটা বোঝো ব্যাপারটা। প্রথমবার তো সৃষ্ট হয়েছি, দ্য অরিজিনাল কপি অফ হিউম্যান বিং, পরিপূর্ণ মানব অস্তিত্ব। তারপরে আবার আদম পুত্র পুত্রী হয়ে জগতে এই পৃথিবীতে পরীক্ষার জন্য কিভাবে আসব, সেই তাদেরকে আবার দেখানো হয়েছে। বুঝতে পারো শাহেদা? বুঝতে পারো? বুঝতে পারাটা বড় ব্যাপার। এই জন্য কোরআনের যে মেইন যে জটগুলো, সেই জটগুলো ছোটাবার উদ্দেশ্যেই আমি কথা বলছি। এই জটগুলো যদি না ছোটে, তাহলে কোরআন অর্থহীন তোমার কাছে। তো মেইন জটটা এইখানে যে আমি একবার সৃষ্ট হয়েছি কমপ্লিট হিউম্যান বিং, একদম পরিপূর্ণ মানবী আমরা, নারী পুরুষ। তারপরে আবার পরীক্ষার জন্য এবার পাঠানো হবে। বলো কথাটা, পরীক্ষার জন্য এবার পাঠানো হবে আদমের সন্তান হিসেবে। এখন সেটা কিভাবে হবে, কে কার পুত্র পুত্রী হবে, তারও একটা প্রদর্শনী হচ্ছে। বোঝো নাই? বলো, প্রশ্ন হলে বলো। এই আমাদেরও ফার্স্ট টাইম না, এই ওই প্রথমটা বাদ দাও এখন, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, ওটা এখন বাদ দাও। কিন্তু আদম পুত্র পুত্রী হিসেবে বললাম না ও আসবে, দেখছো? তো আদম পুত্র পুত্রী হিসেবে যে আমাদের এখনকার যে এই যে অবস্থান, এটাও আরো একবার সৃষ্টি করা হয়েছে। আবার বলছো আদমের দুইবার না, ওইটা ওই প্রথমটা বাদ দাও, মিলিয়ে ফেলো না সালাউদ্দিন, মিলিয়ে ফেলো না। আমি যেভাবে আলাদা আলাদা করে বলি সেভাবে রাখো ব্যাপারটাকে। মানে আদমের পুত্র পুত্রী হিসেবে তুমি কার পুত্র হয়ে এ জগতে আসবে, তুমি কার কন্যা হয়ে এ জগতে আসবে, এইটাও
আর একবার সৃষ্ট করা হয়েছে, আর একবার দেখানো হয়েছে যে দিস ইজ দ্য সিনারিও। প্রসিডিওরটা এটার মতো না, বাসার হয়ে যখন আসলে এই বাসারের মতোই না, মানে মনে করো অটো, এটা একটা অটো, মানে একটা সিনের মতো, যে দেখো দিবা তুমি কিন্তু অরিজিনালেই, তুমি আমার দিকে তাকাও, অরিজিনালেই। এবার তুমি আদমের পুত্রী, এই অবস্থায় তুমি যাবা পৃথিবীতে, এ অবস্থায় কিন্তু যাবা আদমের পিঠের মধ্যে ঢুকিয়ে দেব, তারপর পৃথিবীতে আবিষ্কৃত হবা। আমার এই দুটো জায়গা আমার মানে কোরআনের মধ্যে জটিলতম যে ব্যাপারগুলো স্পষ্ট করা হয়নি এ পর্যন্ত, যত তাফসির বলো, যত কিছু বলো, যতটুকু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন, কিন্তু এই সাবজেক্টটাকে এইভাবে কেউ ইন্ডিকেট করেননি। সকলে কেউ বলেছেন রুহের আকারে, কেউ বলেছেন ছোট ছোট পুতুল বানিয়ে, বিভিন্ন রকম তাদের যা মনে হয়েছে তাই, কিন্তু প্রদর্শনী ওয়াজ কমপ্লিট। তুমি যখন তোমার বয়সের সম্পূর্ণ কমপ্লিট সেন্সের উপরে, এই ব্যাপারটা একটু বোঝো, কোনো আধো আধো বুঝ, কোনো অস্পষ্ট বুঝ না, তুমি যখন টোটাল সেন্সের উপরে, এই কথাটা একটু বোঝো। একটা মানুষ স্বয়ং সৃষ্টিকর্তার কোশ্চেনের অ্যান্সার কখন করতে পারে রিগার্ডিং হিজ লাইফ? যখন সে সম্পূর্ণ মানুষ। তো আমাদেরও কমপ্লিট সেন্স যেটা, এবং তার ইন্ডিকেট কিন্তু আহকাফে আছে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আলা আরবাইনা সানাতান, 40-এর একটা ইঙ্গিত ওখানে করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। তো সেই পূর্ণ বয়সে আমাদেরকে দৃশ্যমান করা হয়েছে, ম্যানিফেস্ট, একদম দৃশ্যমান করা হয়েছে হয়ে। এইবার আগে সিনারিওটা বোঝ। এইবার আমার এই আদম পুত্র বা পুত্রী আর আমার অরিজিনাল কপি, কি বুঝছো? আদম পুত্রী শাহেদা আর অরিজিনাল শাহেদা। তোমার নাম কি মা? তানিয়া না সানিয়া? তানিয়া। তো অরিজিনাল তুমি আর আদম পুত্রী তুমি, এই দুজনকে মুখোমুখি করা হয়েছে। বলতে পারলাম? অরিজিনাল মানে মেইডেন তুমি, তাই না? ওয়ালাকাদ খালাকল ইনসান, কথা মিন সালসালিন মিন মাসনুন ওয়াল জান্না মিন কাবলু মিন বাদি, কথা বুঝছো? মিন কাবলু মিন নারিস সামুম। এরপরে যে এত ওয়ালাকাদ খালাকনা ওয়ালাকাদ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। ম্যাটেরিয়াল সেম, মূল ম্যাটেরিয়াল যেটা সেইটা, আর এখনকার যে ম্যাটেরিয়াল যেটা সেটাও সেম। তাহলে এখনকার ম্যাটেরিয়ালটা এই মাটির, আর ওই ম্যাটেরিয়াল আননোন, সেটা সেখানকার মাটির। হলো? এখন এই ব্যাপারটা তোমার যদি মানে মনে ভাসাতে পারো, তাহলে আমি এটা নিয়ে যতটুকু যা আল্লাহ ভাবনার চিন্তার ক্ষমতা দিয়েছেন ভেবে দেখেছি, তাহলে আমি একটা ন্যাচারালি একটা ঋণাত্মক মনোভাব পোষণ করি তখন, যে আহারে আমার নিষ্পাপ কপিটা কষ্ট পাবে যদি আমি পাপ করি। ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম যমজ ভাই, তো ওকে মারলে ও ব্যথা পায়। আরে তুই লাফাচ্ছিস কেন? কি জানি আমাকে কে জানি মারছে। এদিকে দেখা গেল ওর যমজ ভাইকে মারছে মহাজন। এখন এগুলো তো সিনেমার কাহিনী, কিন্তু কোশ্চেনটা হলো, আমি যদি আমার মূল কপির সঙ্গে কোনো সম্পর্ক বুঝতে পারি, তাহলে আমি একটা অব্লিগেশনের মধ্যে পড়ে যাই যে আমার অপরাধের কারণে ওই নিষ্পাপ আমিটা যেন কষ্ট না পায়।
বলা গেল কথাটা। তো এই সিনারিওটা এইরকম যে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এই দুটো শব্দের ব্যাপারটা একটু দেখো। এবং সাক্ষী করলেন তাদেরকে বিপরীতে তাদের নিজেদের। দেখো শব্দটা ধরো, ওয়া আশহাদাহুম, এবং সাক্ষী করলেন তাদেরকে, আলা বিপরীতে, আনফুসিহিম তাদের নিজেদের। তো তাদের নিজ কারা? নিজ তো ওই। এখন এই দুই গ্রুপ মুখোমুখি, তাহলে সৃষ্টিকর্তার যে অলৌকিকতা, তার যে ক্ষমতা, সেটা তখন প্রদর্শিত হলো এইভাবে, আলাস্তু বিরাব্বিকুম, এই যে বিস্ময়কর সৃষ্টি, তোমার মূল কপি, তোমার ডুপ্লিকেট কপি, তাই না? এই উভয়ে তোমরা সাক্ষী দিচ্ছ সামনা মুখোমুখি, এই অবস্থাটা তোমরা দেখে রাখো। আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? কারণ হ্যাঁ, আল্লাহ সাক্ষী করেছেন, তাই না, বিফোর ইচ আদার, ডুপ্লিকেট কপি। হ্যাঁ হ্যাঁ, একই সাইমালটেনিয়াস না, একই সঙ্গে না, একই সঙ্গে না। মানে ব্যাপারটার আমি বলছি যে ডেবিট সাইডটা কোনটা, ক্রেডিট সাইডটা কোনটা, যে ঋণাত্মক ব্যাপারটা কোনটা। যে তুমি যে ডুপ্লিকেট কপি, সেও উইথ কমপ্লিট সেন্স, সেও দেখতে পাচ্ছ তোমার মূল কপিকে। মূল কপিকে দেখতে পাচ্ছ। এই মোকাবেলা করে তিনি বলছেন যে আমি কি সৃষ্টি করিনি তোমাদেরকে? আর না হলে এই আয়াতটা অর্থহীন হয়ে যায়। হ্যাঁ, তুমি এই, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য এক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে একজনের পুত্র হয়ে। এখনো কি বোঝো না এই ব্যাপারটা? ডুপ্লিকেটটা বানানো হয়েছে। হ্যাঁ, এবং না, ডুপ্লিকেটটাও যে বানানো সেটা জন্মসূত্রে, কারণ এই যে জন্মসূত্রে দেওয়া, ওই কারণে কোরআন শেষ হওয়ার পরে যে প্রশ্নটা এসেছে, কুল হুয়া আল্লাহু আহাদ, মানে কোরআন যখন তুমি সম্পূর্ণ বুঝে এসেছে তোমার, এইবার তুমি বলো যে তিনি একা। মানে এই যে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা যে লিঙ্ক বিষয়গতভাবে, সেই ব্যাপারটা একটু বোঝো। তুমি কখন বলতে পারবা তিনি একা? যখন তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত আর না তিনি কাউকে জন্ম দেন, এই জন্মসূত্রের ঊর্ধ্বে তিনি। কি বললাম বলো তো? এই যে জন্ম দেওয়া এবং জন্ম পাওয়া, এই সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে তিনি, বুঝছো তো? এইটা যখন আমি কোরআন পড়ার পরে বুঝলাম, তখন আমি আমাকে বলছি, আমি আমাকে বলতে শেখাচ্ছেন, বলো তিনি একা। অর্থাৎ যেমন আমি একা, আমিও একা। দেখেছো তোমার একাকিত্ব? তিনিও একা, আমিও একা। তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত নন, আমিও কারো দ্বারা জন্মপ্রাপ্ত নই। বোঝো? ওই যে প্রথম সৃষ্টি। তাহলে এখন যে দেখলাম আমার এই যে বাপ মা, দাদা দাদি, নানা নানি, পরম্পরা, এগুলো কি? এগুলো সব একটা সিস্টেম পরীক্ষার জন্য। কেন? এই জন্যে যে বাবার কথা সন্তানরা শোনে খুব ঘনিষ্ঠভাবে, মায়ের কথা সন্তান শোনে। তো যেই স্কুলিংটা তিনি করতে চাইলেন খেলাফতের জন্য, সেই স্কুলিংটা যেন ইজি হয়, যেন সহজ হয়। বাবা এটা করে না, আল্লাহ এটা করতে নিষেধ করেছেন, এটা করো, তাই না? এইভাবে মা যেভাবে বলতে পারে, বাবা যেভাবে বলতে পারে, সেইভাবে কোনো শিক্ষক এভাবে শেখাতে পারে। এখন বাবা মায়ের
কাছে জন্মসূত্রে যে সম্পর্কে ঋণাত্মক ভাবটা থাকে সন্তানের, ঠিক ওইটা যেন আমার সাথে আমার মূল কপির সাথে থাকে। এই কারণে এই আয়াত। আমি আবার রিপিট করি, বাবা মায়ের সাথে জন্মগতভাবে লালন পালনগতভাবে মায়ের পেটে ধারিত হয়েছি আমি, মা আমাকে বুকের দুধ খাইয়ে আমাকে মানুষ করেছেন। এই সমুদয় বিপদ যখন একত্রে আসে তখন মায়ের প্রতি আমার যে টানটা, সেই টানটা একটা বিনে সুতোর মতো, একটা এমন একটা মানে বাঁধন ছাড়া টান, যার কোনো ব্যাখ্যা নাই, যার কোনো অভিব্যক্তি নেই। মাকে এত কেন ভালোবাসার কোনো জবাব নেই কারো কাছে পৃথিবীতে, এটা ন্যাচারাল। তো এই যে এখন বাপ মায়ের সাথে তোমার যে সম্পর্কের যে ইহাটা বোধ করো, সেই ব্যাপারটা তুমি আগে বোধ করো। আমি আরও দেখাবো তোমাকে, এটা একটা এমন কঠিন প্রসঙ্গ আমি তুলে বসেছি, কথা বুঝছো, যেটা মানে আজকের দিনটাই খেয়ে ফেলবে। কথাটা বুঝছো? খাক। আচ্ছা, এখন যেখানে সূরা লোকমানে যেটা বলা হয়েছে যে আমাকে মানে বাপ মায়ের প্রতি অনুগত হও, তারপর আমার প্রতি। তো পিতা মাতার মুখাপেক্ষী করছেন কেন? কারণ এইটা বাস্তবতা না, মায়ের প্রতি বাবার প্রতি যে তাদের মানুষের আমার যে ভালোবাসা, আমার যে প্রেম, আমার যে ভক্তি শ্রদ্ধা, যেন এগুলো থেকে যেন আমি বুঝতে পারি কিভাবে আল্লাহকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তো বাবা মা একটা স্টেজ, সেই স্টেজটা অতিক্রম করে, ও আচ্ছা, বাবাকে যেমন এই যে খ্রিস্টান ধর্মে আল্লাহকে ফাদার বলে, কেন বলে? সবচেয়ে হাইয়েস্ট অনারেবল ম্যান ইন এ হিউম্যান লাইফ, বুঝছেন? তো এখন এই ব্যাপারটা সংক্ষেপ করি, এইখানে আবার নিয়ে আসি। তিনি এই অবস্থায় জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? মাস্টার সাহেব বুঝতেছেন কথাটা? আমরা বলেছি বালা, হ্যাঁ অবশ্যই, অথবা কেন নও। তার কারণ কি কেন নও এ কথাটা বলছি? এই কারণে যে শাহিদ না, অর্থাৎ আমাদের উপস্থিতিতেই আমরা সাক্ষ্য দিচ্ছি, মানে আমরাই তো। তার মানে কি, কতটা সেন্স হলে একটা মানুষ এইটা বুঝতে পারে যে আমি তো ছিলামই না, আমি এলাম কোত্থেকে? আমি তো ছিলামই না, আমি এলাম কোত্থেকে? তো এই সেন্স না থাকলে এই উত্তর দেওয়া যায় না। আমার উপস্থিতি সাক্ষ্য বহন করছে যে তুমি আমাকে বানিয়েছো, তুমি আমার প্রতিপালক। আনতাকুলু ইয়াউমাল কিয়ামা। এখন লেস্ট যেটা আর কি, যে এমন না হয় যে বলো তোমরা যেদিন দাঁড়াবে আবার আমার সামনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই তিনটি কথা আব্দুল কাইয়ুম সমগ্র কোরআনের একটা জটিল অবস্থা। যেন না বলতে পারো যে আমরা তো এই ব্যাপারটা জানতামই না। তাহলে একটা মানুষ কোরআন ছাড়া তার নিজেকে চিনবে কিভাবে? বুঝেছ মামনি? হাউ? There is no science, no philosophy, nothing, no knowledge in this world other than Quran to know a human being about himself. নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা জাগে, এইটা যদি সত্যায়ন করা যায়, ঠিক ওইভাবে ফিরে যাওয়ার মূল আকাঙ্ক্ষা জাগে যে আমার আমিতে ফিরে যাব। সম্ভব না, এইটা যদি ক্লিয়ার। এখন সেটার তো একমাত্র সোর্স এই কোরআন, আর তো কোথাও নেই। এখন এই কথাটা ক্লাস 2 এর ভাষায়ও আমি বর্ণনা করতে পারি, ক্লাস 3 ভাষায়ও আমি বর্ণনা করতে পারি, অর্থাৎ শিশুকেও এই কথাটা বুঝিয়ে বলা যেতে পারত। কিন্তু সেখানে ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, বিউ মিউ কিউ, এগুলো শিখিয়ে যত রকমের শয়তানি প্যাচ আছে, এগুলো হলো ধর্ম।
অঙ্গীকার যেটা বলা হয়েছে, অঙ্গীকারটা তো মানে কোরআন কি বলা হয়েছে? ওইদিকে যেও না, সিম্বলিক কোনো ওইটা একদম প্র্যাকটিক্যালে থাকো সালাউদ্দিন, আগে টেক্সটে থাকো, তারপর মানে ইয়াতে যাও, অ্যানালাইসিসে যাও। তো টেক্সট যেটা বলেছে, কথা বলছে এই অঙ্গীকারটা কিসের? এই অঙ্গীকারটা আল্লাহ নিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করিনি, এক অঙ্গীকার। আবার আর এক অঙ্গীকার, এখানে দুটো। আর এক অঙ্গীকার আমার মূল কপির সাথে আমার ডুপ্লিকেট কপির। এই দুটো জিনিস বুঝতে পারলা কিনা একত্রে? এক অঙ্গীকার স্বয়ং সৃষ্টিকর্তার সাথে আমার বা আমাদের উভয়ের, আমার মূল কপি এবং অরিজিনাল কপির, এবং আর এক অঙ্গীকার আমার সাথে আমার মূল কপির। দুটো বিষয় জানি কিয়ামত দিন অস্বীকার না করে। হ্যাঁ, তো যেদিন দাঁড়াবে আবার আমার সামনে, সেদিন যেন না বলতে পারো, না বলো যে ব্যাপারটা তো জানতামই না। আমার বাবা এই টপিকের উপরে লিখতে 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 আমার মনে হয় এত বড় ইয়া বানিয়েছে। এই আয়াতের চর্চাটাই একমাত্র এই অঙ্গীকারকে জাগ্রত করে রাখতে পারে। হ্যাঁ, সেটা একটা ইয়ে ছিল। বলো। এই যে মূল এদেরকে আদম আলাইহিস সালামকে যেই ম্যাটেরিয়াল দিয়ে সৃষ্টি করা হয়েছে, পরবর্তী সবাইকে তো একই ম্যাটেরিয়াল দিয়ে সৃষ্টি করা হয়েছে না, পরবর্তী যে আদমের সৃষ্টি সেটা এই পৃথিবীর। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, মানে ওই একই ম্যাটেরিয়াল দ্বারা আর সৃষ্টি হয়েছে। তখন যখন আমরা সকলে, তখন কোনো আদম নূহ নেই। মানে যে সলসালে যেটা হ্যাঁ, হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল সেম। ম্যাটেরিয়াল সেম না, ওখানকার মাটির সেই শুকনো মাটির শুকনো সবাই গাড়া তো না, শুধু আদম। সব এখানে তো একজনের কথা বলা হচ্ছে না। যে বাশারান মিন সলসালে দ্বিতীয় সৃষ্টি। তুমি কথাটা বোঝো নাই। ওখানেও তুমি যখন জান্নাতে যাবা, সেটা কি পাথর না হাওয়া? ওটাও তো মাটি, সেখানেও তো গাছ, সেখানেও তো নদীর জলধারা, একই তো। পৃথিবীর নেচার তো সেম সেম না? তো ওখানকার মাটি দিয়ে সেই সকল মানুষ তৈরি। ঠিক আছে, এখানে যে আবার তৈরি করেছেন, এখানে আবার নতুন করে যে তৈরি করেছেন এই পৃথিবী, তারপর সর্বশেষে হাত দিয়েছেন মানব সৃষ্টিতে। এটা তুমি পড়েছ। সেইখানে আদমকে দিয়ে শুরু করা হয়েছে এই মাটির পৃথিবীর যে আমরা তারা। এই বুঝেছ? তার মানে আদমের সাথে শুধু লিঙ্ক হলো ফুটার ফু ফু। এই যে সেকেন্ড সৃষ্টিতে যে আদমকে প্রথম তৈরি করলেন, তার মধ্যে তিনি ফু দিলেন। এইটা আমরা কেউ ডাইরেক্ট ফু পাইনি। ডাইরেক্ট পাইনি। আদম পরবর্তী, এমনকি হাওয়াও সরাসরি ফু প্রাপ্ত নয়। কারণ কমপ্লিট আদম এই এখনকার আদম থেকে আলাদা করে তার অস্তিত্বকে তৈরি করা হয়েছে হাওয়ার। তা সে ওই ফুয়ের একটা এমটি কার্ড পেয়েছে, মেমোরি কার্ডের মতো। যেমন আমাদের মধ্যে এই যাদেরকে কোরআনে স্পর্শ করে, যাদের ভিতরে কোরআন মনে থাকে, এগুলো কি? এটাই রূহ। রূহের ওই শূন্য চেম্বার। ওই কারণে 3 বছরের 4 বছরের বাচ্চার মুখস্থ হয়ে যায়। কিন্তু সেখানে যেটা শয়তান কাজটা করিয়েছে কি, সেখানে ওই কোরআন রুহে না দিয়ে মগজে দিয়ে দিয়েছে। দিবা, এই কথাটা বুঝছো কিনা? আমি তোমার দিকে তাকিয়ে আছি। শয়তান করেছে কি, মানবীয় দেহটা যা দিয়ে চলবে সেইখানে স্মৃতিতে ঢুকিয়েছে, চেতনায় না। এটা একেবারে হাইয়েস্ট কথা হয়ে গেল। রুহ তো অনেক পরে পাওয়ার কথা। প্রথম যে আদমকে সৃষ্টি করেছেন এখানে, তাকে রূহ ফুঁকে দিয়েছেন। মা হাওয়া তার কপি, তার থেকে তাকে বানানো হয়েছে। এরপর দুজনার থেকে বানানো হয়েছে অসংখ্য নারী পুরুষ। এই হলাম আমরা। ঠিক আছে তো? তো এখন আমরা অস্তিত্বগতভাবে কি পেয়েছি?
সরাসরি ফু তো আমাদের ভিতরে নাই। এটা ক্লিয়ার। আমাদের ভিতরে বাবার ফু পাওয়া যে স্পেসটা, সেই স্পেসটা আছে। আল্লাহ ফু দিলেন, ফু দেওয়ার পরে একটা স্পেস তৈরি হয়েছে, হোক চেতনায়, হোক হৃদয়ে, হোক অন্তরে, যে কারণে উনি ফিরে আসতে পেরেছিলেন। ছিল বিধায় ফিরে আসতে পারছেন, কিন্তু হ্যাঁ, এখন মানুষ রূপ নাই, তারপরে এই যে রূপ, ফিরে আসার যে প্রচেষ্টা, হ্যাঁ, রূপ পাওয়ার আগে পর্যন্ত ফিরে আসার যে প্রচেষ্টা না না, রুহের চেম্বার তো তোমার আছে। আছে, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু আমি সেটা ভরার আগেই তো আমার চেষ্টাটা থাকছে যে আমি রূপকে না, সেটা তুমি জানোই তো না। তাহলে এই যে চেষ্টাটা করছি আমি, তুমি তো জানো না যে তোমার ভিতরে, অধিকাংশ মানুষ জানেই না তার মধ্যে রূহ আছে। জানি না তো, জানিই না। কিছু জানলাম, হ্যাঁ, এই কোরআন দিয়েই আমাদেরকে রূপ পেতে হবে, না, আমাদের চেম্বার ভরতে হবে, চেম্বার ভরতে হবে। ভরতে হবে। তা আমি আমার ভিতরে চেম্বার ভরা না, তারপরেও তো আমি বুঝতে পারছি যে আমাকে ভরতে হবে। হবে, এই হবেটা তো, এই হবেটা হচ্ছে ইনবিল্ট ক্যারেক্টার। ইনবিল্ট ক্যারেক্টার, ঠিক আছে না, কিন্তু এইখানে হলো যে ওইখানে আল্লাহর চাওয়া না চাওয়ার প্রশ্ন। অর্থাৎ তুমি চাইলেই যে পাবা এমন কথা নয়, কিন্তু কথা বুঝছো, তোমার চাওয়ার উপরে ডিপেন্ড করে আল্লাহ কতটা তুমি চাও। সেটা কি তুমি ডাইহার্ট চাও, তুমি কি সত্যিই চাও? এবং এই জন্য আল্লাহ কতগুলো পরীক্ষার সিস্টেম রেখেছে, আমি আছাড় পাছাড় দিয়ে তোমাকে দেখব। সত্যিই যদি চাও তবে আমি দেব। কিছু তো আছেই মানুষের জন্মগত, যার জন্য সে চাইতে আছেই, আছেই, হ্যাঁ আছে। এই জন্যই হিন্দু কোরআন শুনে চমকে ওঠে, খ্রিস্টানও কোরআন শুনে চমকে ওঠে, কিন্তু সে কন্টিনিউ করতে পারে না তার ধর্ম বিশ্বাসের কারণে। আর আমার যে উপর্যুপরি তাকে নক করার কথা ছিল সেটা আমি করি না। মুসলিমদের যে উপর্যুপরি তাকে আঘাত করার কথা ছিল, যে অচলায়তন ভাঙো, তুমি ভাই হিন্দু না, তুমি মানুষের আদমপুত্র, তুমিও যা আমিও তাই, তাই না? এগুলো সব মানুষের বানানো ধর্ম, এই হিন্দু মুসলিম কিচ্ছু না, এগুলো সব বেকার, এগুলো সব শয়তানি, তুমিও আদমপুত্র আমিও আদমপুত্র, ভাই আসলে আল্লাহর কথা শোনো, তুমিও দেখবা তোমার ভিতর থেকে সাড়া পাবা। এটা তো কেউ বলছে না। সরাসরি সম্পর্ক তৈরি। আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয়েছে। হ্যাঁ, রূহটা চেতন, রুটা চেতন। একটা চেতনা, স্বয়ং আল্লাহর একটা স্পার্ক। আর মা হাওয়া সেটার জাস্ট ওটা উনি পেয়েছেন একটা স্পেস, উনি একটা স্পেস পেয়েছেন, যেহেতু তার অস্তিত্বের কমপ্লিট ডুপ্লিকেট কপি। ডুপ্লিকেট মানে তার অস্তিত্ব থেকেই তো হাওয়াকে বানানো। তাহলে এখন এখানে যা কিছু পার্টস আছে, যা কিছু মেজর পয়েন্ট আছে, যেমন নারী আর পুরুষের দেহগত পার্থক্য 20%, হ্যাঁ 18 থেকে 20, 18 থেকে 20 ওনলি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো যাই সাবজেক্ট, এবার ওগুলো থাক, আবার ওগুলো অনেক বড় বড় সূরা লোকমানে যেতে হবে এখন ওই কথাটা দেখাবার জন্য, তারপরে এখানে থাকি আমরা। তো আবার যখন দাঁড়াবে সামনে আবার, তো এখান থেকে আমরা নিলাম এই যে দুটো অঙ্গীকার এখানে। একটা অঙ্গীকার আমার মূল কপির সাথে আমার, যেহেতু দেখা দেখি হয়েছে, এখন আমি যদি মনে মনে আমার মূল কপিকে ভাবলে যে উপকারটা হচ্ছে যে আমার মূল কপি নিষ্পাপ আর আমি আছি ময়লার মধ্যে, তাহলে যে তীব্র আকাঙ্ক্ষাটা আমার ভিতরে জাগবে যে আমি সমস্ত ময়লা পরিষ্কার করে আমি তার সাথে গিয়ে একীভূত হব, মিলে যাব। কারণ জুবে জাতিল আনফুস, জুড়ে দেওয়া হয়। আমার টোটাল রেকর্ড সেখানে জুড়ে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে যাই। এখন এখানে দেখো কতগুলো খাপছাড়া কথা, মেলানো যাবে না, তারপরেও আমি মেলাতেই দুরূহ কাজে হাত দিয়েছি। কেন? আও তাকুলু, অথবা তোমরা বলবে, ইন্নামা আশরাকা আবাউনা মিন কাবলু, মিন কাবলু, কার্যত তোমার সাথে যদি কেউ অংশীদার করে থাকে সেটা করেছে আমাদের পূর্বপুরুষরা, আমাদের আগে। এই কথাও বলে
হ্যাঁ, তোমার সাথে যদি অংশীদার করা হয়ে থাকে তো সেটা করেছে আমাদের বাপদাদারা। ওয়াকুন্না যুররিয়াতান মিন বাদিহিম, আর আমরা পৃথিবীতে ছিলাম তাদের বংশধর, তাদের পরবর্তীতে। এখন আফা তুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, তুহলিকুনা, এখন ধ্বংস করবে কি তুমি আমাদেরকে, তাই না? সেই কারণে বিমা, সেই কারণে যা করেছে, মা ফাআলা আল মুবতিলুন, যা করেছে সেই মিথ্যার মধ্যে যারা ডুবে গিয়েছিল তারা। এটাও এখন খেয়াল করো যে তোমাকে আমি চিন্তার আইটেম দিচ্ছি, 10 দিন আমাদের সঙ্গে দেখা হবে না, এবং এইটা তোমার আইটেম, একটা রেসপন্সিবিলিটি। তুমি এই দুটো আয়াতের ভেদ তৈরি করবা। হোমওয়ার্ক, একার পরিষ্কার হোমওয়ার্ক। কথাটা বোঝো, মানে এই কথাটার সঙ্গে কি সম্পর্ক? আমাদের পূর্বপুরুষরা অংশীদার করেছে তোমার, আমাদেরকে তার দায় দিচ্ছ কেন তুমি? তার মানেটা কি দাঁড়ালো বুঝছো? আমি এখন উত্তেজিত হয়ে যাচ্ছি রীতিমতো। মানেটা দাঁড়ালো যে ইচ অফ ইউ আর ইন্ডিভিজুয়াল। তুমি তোমার বাপের কথা শুনতে গেলে কেন? তার চাইতে বড় কঠিন হচ্ছে যে এক্সকিউজ দেওয়া যাবে না। না না, ওটার চেয়েও কথাটা না, তুমি কথাটা বুঝছো। আল্লাহ জিজ্ঞেস করবে তোমাকে তোমার বাপের কথা শুনতে বলছি? ওই এক্সকিউজ চলবে। ইউ বি ইন্ডিভিজুয়াল, তুমি তো একা, তুমি তার কথা শুনতে গেছো কেন? হ্যাঁ, মানে প্রত্যেকটা স্বতন্ত্র অস্তিত্বকে সামনে রেখে যদি জিজ্ঞেস করেন আমি কি সৃষ্টি করিনি, আমি কি প্রতিপালন করছি না, তারপরে ডুপ্লিকেট কপি বানিয়ে পরীক্ষায় পাঠাচ্ছি, তুমিও দেখে নাও, তুমিও ওই বিষয়টা জেনে নাও, তুমিও কিন্তু মূলত একা। যেন তুমি না বলো, কারণ সবচেয়ে ক্ষমার অযোগ্য পাপ তো অংশীদার করা। তো আমাদের অংশীদার যদি তোমার সাথে কেউ করে থাকে তাহলে তা আমাদের পূর্বপুরুষরা করেছে, সেই দোষে আমাদেরকে দোষী করবে কেন? এটাও বলতে পারবা না। মানেটা দাঁড়ালো কি দিবা? ইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর হিমসেলফ অনলি। এবং এই কারণে আমার এই পাহাড় সমান পিতার প্রভাব আমি মাথার থেকে সরাতে পেরেছি। আপনি আব্দুল রহিম সাহেবের ছিলেন না, আমরা সো হোয়াট? হ্যাঁ, আমার রেসপন্সিবিলিটি নেই, আমার দায়িত্ব নেই। তিনি যা করে গেছেন কাদ খালাত, এটা তার কাজ। তিনি কি করেছেন এটা আমাকে জিজ্ঞেস করা হবে না। একদম সবগুলো মেনে মেলে কিনা সব। আমি চাই তোমাদের মাথার মধ্যে যদি মূল স্ট্রাকচারটা আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে বুঝতে দেন, যে আসলে আমার এই কাঠামোটা কি, আমার যে একটা অস্তিত্ব, আমি যে বুঝতে পারি, আমি যে চিন্তা করতে পারি, আমি যে ভাবতে পারি, আমি যে আমাকে কল্পনা করতে পারি, আমি স্বপ্ন দেখি, তাই না? আবার সেই আবুল কালামের মতো আমি এমন যে আমি যে মানে স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেইটা যেটা ঘুমাতে দেয় না। তা আমি দিবা স্বপ্নও তো দেখতে পারি। তো এইরকম একটা আয়াতকে সামনে রেখে আমি তো ভাবতেও পারি, আমি তো সিনারিওটা দেখলামও, আমি তো দৃশ্যপটটা দেখতেও পেলাম। দেখতে পেলাম না, বলো মা, দেখতে পেলাম না যে আমি, আমার একটা কপি আছে, আবার সেখানে আমি আদম পুত্র হিসাবে আমাকে একটা বানানো হয়েছে, সেই কপিটাকেও সামনে রাখা হয়েছে। তারপর তো ফেস টু ফেস ইচ আদার জিজ্ঞেস করা হচ্ছে যে তো আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তাহলে সাইমালটেনিয়াসলি দুটি কাজ হচ্ছে, এক অঙ্গীকার যাচ্ছে আল্লাহর কাছে হ্যাঁ তুমি, আর এক অঙ্গীকার যাচ্ছে আমার প্রতিপক্ষের কাছে। ঠান্ডা লাগে না একটু নাকি? তো লাগে না? জাহান্নামীদের ঠান্ডা লাগবে না এখানে। আচ্ছা, এখন আসো ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত।
এবং ওভাবেই কিন্তু আমি একদম খুলে বললাম আমার বাণী ও বার্তা ওয়ালা আল্লাহুম ইয়ারজিউন। মানেটা কি? মানেটা কি? ফ্ল্যাট মানে করা যাচ্ছে না দিবা, আমি পারছি না ফ্ল্যাট মানে। লা আল্লাহুম ইয়ারজিউন, কোথায় ফিরে যাবে তারা? তার নিজের দিকে সে ফিরে যায়। হ্যাঁ, সে তার অরিজিনের দিকে ফিরে যায়। এখন এখানে একটা ইংরেজি কথা সকলে নিশ্চয়ই শুনেছ, লেখাপড়া করেছ, স্কুলে গিয়েছিলাম। এভরিথিং গোজ টু ইটস ওন। এভরিথিং গোজ টু ইটস ওন। প্রত্যেকটা জিনিস তার অস্তিত্বের দিকে ফিরে যায়। প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু তার মূলের দিকে ফিরে যায়। আরবিতে অসাধারণভাবে বলা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। Every creation, everything return to its own. প্রত্যেকটা জিনিস তার নিজের দিকে ফিরে যায়। তাহলে এই ইয়ারজিউন মানে যেন তারা নিজের দিকে ফিরে যায়। এভরিথিং গোজ টু ইটস ওন। যেমন আমরা মাটি থেকে এসেছি, মাটিতে চলে যাব। না, মৃত্যু নয়, কথাটা বুঝছো? যেমন আমরা এখানে যে আমাদের এই জীবন এবং এই মৃত্যু, এটা দিয়ে কি দেখাচ্ছেন আল্লাহ? তুমি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছো, আবার এই মাটি থেকেই তোমাকে মাটিতেই ফিরিয়ে নিলাম তোমাকে, তাই না? তো এই ওন মানে কি? তার অস্তিত্ব যেখান থেকে উৎপত্তি সেখানেই তার প্রত্যাগমন। একটা গাছ মাটি থেকে ওঠে, আবার গাছটা মাটিতেই মিশে যায়। এটা কি এইভাবে বলা যায়? হ্যাঁ, মিনহা খালাকনাকুম। আবার আমি মোস্তফা ভাই, আমি কথা হচ্ছিল না, আমরা ভাবলাম মিলাদ টিলাদ করে বিরিয়ানি খাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখি আবার মরবে না। এটা আমাদের এখানে একটা মরার একটা আবহাওয়া যাচ্ছে না এখন, একের পর এক চলে যাব। আমি তো প্রতি মুহূর্তে গুনছি, এই বুঝে যাচ্ছি। তো অনুপস্থিত দেখে ভাবলাম যে হয়তো আসবে না। ও মা, ঈশা হাজির। চলো আস্তাগফিরুল্লাহ, সাবজেক্টে যাই। এখন এইখানে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, মানে আমাদের কথা যা, আয়াত মানে কি? আমাদের যা কথা আমরা কিন্তু বিশদভাবে খুলে বললাম। তোমাদেরকে বলা আমাদের কথা আমরা বিশদভাবে খুলে বললাম, যেন তোমরা তোমাদের মূলের দিকে ফিরে যাও, যেন তারা মূলের দিকে ফিরে যেতে পারে। এখন এখানে যেমন এই মেয়ে বলেছে যে একটা এক্সাম্পল, যে এভরিথিং গোজ টু ইটস ওন, প্রত্যেকটা জিনিস তার নিজের দিকে ফিরে যায়, অর্থাৎ প্রতিটি অস্তিত্ব যেখান থেকে উত্থিত সেখানে ফিরে যায়। তো যদি আমি আমার অস্তিত্বকে শনাক্ত করতে পারি যে আমি, আল্লাহ আমাকে ইন্ডিভিজুয়াল তৈরি করেছে, বিশ্বাস করার কিচ্ছু লাগে না এই পৃথিবীর সাথে। এই পৃথিবী আপনা থেকেই গা থেকে খসে পড়ে। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা, এগুলো কিচ্ছু না, আমি একা। ক্লিয়ার দেখে না দেখেই তো যাওয়ার কোনো ইচ্ছা হ্যাঁ, নেই। আমি একা। জড়িয়ে জড়িয়ে দিয়ে হ্যাঁ, এই জড়িয়ে থাকা, কামা খাওয়াল্লাকুম, তাই না? তোমরা রেখে এসেছো পিছনে, তারাকতুম মিন ওয়ারাইকুম। দেখেন কোরআন কি সুন্দর আমাদেরকে আলাদা করতে চাচ্ছে, কিন্তু আমরা হতে চাচ্ছি না। হতে চাচ্ছি না, না আমরা অভ্যস্ত হতে। অভ্যস্ত হয়ে গেছি। অভ্যাস থেকে বের হওয়াটা তো এত সহজ না, কিন্তু সেই জন্য তো এত যুদ্ধ। কোরআন যেই ধরছে সে তাকে কিন্তু আলাদা করার একটা সেটা তো আল্লাহরই দেয়া। হ্যাঁ এটা অস্বীকার করা শুরু। হ্যাঁ, ওই তো তিনি তো বলে দিয়েছেন, তীব্র আকর্ষণীয় করেছি আমি। হ্যাঁ আল্লাহ বলছে এটাকে আবার যে বাঁচতেছে এটাকে অস্বীকার করা উচিত। না না, যাবে না বলে তুমি রায় দিচ্ছ কেন বাবা? বলে কি যাবে না? অস্বীকার করতে যেখানে হচ্ছে। 3 নম্বর সূরা 15 নম্বর আয়াত করছে ওইটাও যে প্রেজেন্ট অস্বীকার করতে হচ্ছে। আমার মধ্যে খালি আসতে পারে এরকম না। প্রত্যেকটা মানুষই এর কাছে দায়বদ্ধ, আমার কথাটা বোঝো। কিন্তু কোশ্চেন হলো, প্রত্যেকটা মানুষের সামনেই দেখানো হচ্ছে যে তোমার ভিতরে প্রচণ্ড এই যে টান, ওই টান থেকে ছুটে এসে তুমি আমার দিকে ফেরো। ওটাই
এখানে ইত্তাকাও, আল্লাহ শুনে যেন আসতে ইত্তাকাও। হবে। আর যারা সেখানে মোহ থেকে কোরআন বাঁচতে চায়। দেওয়া এবং এর এত আয়োজন, এই নবী রসুল দিয়ে এত কিছু নবী করা রাসূল দিয়ে সব বুঝে বুঝে ল্যামিনেট হয়ে যাও, তারপর আমার কাছে আসো। আমার কাছে আসে। এই ল্যামিনেট হতে যেই তো সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দিচ্ছে, ওদের বোঝার সমস্যা, ছাড়ার সমস্যা, পারার সমস্যা, পেরে ওঠার সমস্যা, হুম, এইগুলি তো যুদ্ধ। এগুলোই যুদ্ধ, এগুলোই যুদ্ধ। পার হওয়া। আচ্ছা, এখন এখানে তুমি আমাকে এবার একটু দেখো। হুম। আমাকে আল্লাহ বলছেন খুব জোরে আবৃত্তি করো সামনে তাদের, হুম। খুব জোরে, অর্থাৎ ওয়াতলু আলাইহিম। তো তেলাওয়াত, রে বাবা রে, এই মরিয়াম আবার আসছে। এ বাবা, এ আর এক বিস্ময়কর, একটা চেয়ার দাও ওকে। ক্যামেরা আব্দুল কালাম চাপো, তুমি আসো মা, তুমি আসো। রে বাবা, কবে তুই আমাকে মারবি? তোর বাপ মা এসে আমার মাথায় লাঠি মারবে। ওকে আমার কাছে দিয়ে দে। একেবারে একা থাকে, চলে যাও আন্টির কাছে। হ্যাঁ, দেখছো, ও জিজ্ঞেস করে কোথায় থাকে। বাড়ি দ্বারা বুঝছো, আন্টির ফোন নাম্বার নিয়ে নেবো, মনে থাকবে। বিপদে পড়লেই সোজা আন্টির কাছে চলে যাবো। আস্তাগফিরুল্লাহ। চলো, তো ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আতাইনাহু আয়াতিনা। হ্যাঁ, এখন আমাকে বলছে জোরে আবৃত্তি করো সামনে তাদের খবর। ওয়াতলু আলাইহিম, ওয়াতলু মানে তুমি জোরে আবৃত্তি করো, আলাইহিম মানে সামনে তাদের, নাবা খবরটা বা সংবাদটা, আল্লাযী সেই লোকটার, আতাইনাহু আয়াতিনা দিয়েছিলাম আমরা তাকে আমাদের আয়াত। আগের আয়াতে কি নুফাসসিলুল আয়াত। এটাই বুঝতে দেওয়ার পর, হ্যাঁ মানে এই কথাগুলি বুঝতে দেওয়ার পর সে সরে গেছে। হ্যাঁ, এইগুলো আমরা একজন ব্যক্তিকে দিয়েছিলাম এই খবর, সেই খবরটা পড়ে শোনাও। অর্থাৎ এমন এক ব্যক্তির খবর এই তোমার শ্রোতাদের সামনে পড়ে শোনাও, যাকে স্বয়ং আল্লাহ বলছেন আমরা আয়াত দিয়েছিলাম, অর্থাৎ বুঝতে এবং বলতে, বুঝতে এবং বলতে। ফানসালাখা মিনহা, এখন এটাকে ভাঙে, ফা ইন সালাখা মিনহা, তারপর দেখো পিছলে গেল সে সেখান থেকে। পিছলে যাওয়া, পিছলে যাওয়া, সরে যাওয়া। বুঝছো, আমাদের গ্রাম দেশে বর্ষাকালে হাঁটতে গেলে মনে পড়ে সেই পিছলে পথ। কথাটা বুঝছো, পিছলে গেল সে সেখান থেকে। আচ্ছা, যেই পিছলালো, ফাআতবাহু আশ-শাইতান, সাথে সাথে পেছনে ধাওয়া করলো শয়তান। বুঝতেছেন আখি বেগম? হ্যাঁ, বুঝেই না দেখা না, বলবে বলবে বলবে, এখানেই আছে, এখানেই আছে। কোশ্চেন ইজ ভ্যালিড। যেই একটু পিছলে গেল, পিছলাবার ব্যাপারটা পরে বলছেন আর কি। ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। এটা হলো আল্লাহ ফরম্যাটটা জানিয়ে দিচ্ছেন যে তোমাকে যেভাবে পায়ে আঙ্গুল দেয়নি, আঙ্গুল দিয়ে খামচি দিয়ে ধরা যায় না, অর্থাৎ পিছলে না পড়ে, না পিছলেও তো পারা যায়। পারা যায় কি না? খুব সাবধানে পা দিয়ে, একেবারে পায়ের আঙুল দিয়ে খামচে ধরে মাটি। হ্যাঁ, সেটা সাপোর্টিং তো আছে, আমি ওটা বলছি না কথাটা। মানে পিছলে যাওয়া যায়,
আবার পিছলে না যাওয়াও যায়। খুব সন্তর্পণে হাঁটি। হ্যাঁ, এটা এখন বন্ধ করে দাও, ঠান্ডা লাগে। তা আমি বললাম যে পিছলে না যাওয়াও যায়। হ্যাঁ, কিন্তু সে পিছলে গেল। আর তুমি যে কোশ্চেনটা করেছো সেটা নাও, এই যে পিছলে গেল, পিছলে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনে শয়তান ধরবে। শয়তানের আক্রমণের ফাঁকটা বোঝো। আয়াতের উপরে দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহ আয়াত দিয়েছেন, আয়াতের সাথে সংযোগ স্থাপনের একটা উপায় দিয়েছেন, আমাদেরকে এক ভাই দিয়েছেন, ও পড়ে শোনায়, ও বলতে পারে, আল্লাহ ওকে বলতে দিয়েছেন, আমরাও ওর সঙ্গে যখন বলে আমরা বুঝি। আমরা আমাদের পিছলে যাওয়ার কোনো সুযোগ নেই। লাগেই ভাইয়ের কাছে একবারের জায়গায় 10 বার জিজ্ঞেস করবো, ভাই আবার বলো, ভাই আবার বলো, ভাই আবার বলো। পিছলে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু আমি খামচি দিয়ে দাঁড়ায় থাকবো। হাঁটতে পারছি না, ভয় লাগছে পা দিতে, হাঁটবো না। তখন কি করে, মুরব্বী একজন গিয়ে কোলে করে নিয়ে গিয়ে আর পার করে দেয়, দেয় না? ওইটা আল্লাহর কাজ। কিন্তু পিছলে পড়াটা, আচ্ছা তুমি পিছলে পড়েছো ভালো কথা, কিন্তু পিছলে পড়ে থাকার অধিকার নাই তোমার। আবার ওঠো, আবার ওঠো। অর্থাৎ পিছলে পড়া, বাবা পিছলে পড়েছিলেন, বাবা আদম পড়েছিলেন না, কিন্তু তিনি পড়ে থাকেননি। তাহলে পিছলে পড়ে যাওয়াটা মানুষের অধিকার, জন্মগত অধিকার, পড়ে থাকাটা অধিকার নয়। তো ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আয়াতিনা আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। শেষ পর্যন্ত তাকে একেবারে বিভ্রান্ত করে ছেড়ে দিল হুজুর, সমাজে প্রতিষ্ঠিত হুজুর। এইবার তোমার উত্তর দিচ্ছেন স্বয়ং আল্লাহ। ওয়ালাউ শি'না, যদি ইচ্ছে করতাম আমরা, যদি চাইতাম আমরা, লা রাফানাহু, তাহলে আরো অনেক উপরে তুলতাম আমরা তাকে, বিহা, অর্থাৎ ওই আয়াত দিয়ে। তাহলে আয়াতের অবলম্বনে আল্লাহর কাছে আরো অনেক উপরে ওঠার সম্ভাবনা আমার আছে। কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বুঝতে পেরেছ? কিন্তু সে কি করেছে, পৃথিবীতেও একটু বিখ্যাত প্রখ্যাত হতে গেছে। আমারে কেউ আল্লামা কইল না, আল্লামা বলা লাগবে না? আমাকে একটু টিভিতে দেখা যাবে না? আমি একটু লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করব না? ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু। তাহলে কি দাঁড়ালো, যখন সে পৃথিবীর দিকে একটু ফিরল, এখন মনের কথা শুনতে লাগলো। আর আয়াতের উপরে নাই। এখন আয়াতের সঙ্গে নানান এইটা ওইটা কথা মিলে যায়, এই ওয়াজ শুরু হয়, আয়াত আর থাকে না। দেখেছো বাস্তবতা? তুমি বুঝতে পেরেছ? নিজের মতামত আসে, এই রেফারেন্স আসে, ওই রেফারেন্স আসে, হাদিস আসে, ইতিহাস আছে, অমুক কবির কবিতা আসে, আমার নিজের মনের সুখ লাগানো কথা আসে। এই জায়গাটায় আল্লাহর কোনো আপোষ নেই। মানুষের কাছে পৌঁছাবে শুধু আমার কথা, তোমার কাজ পৌঁছে দেওয়া। রসুলকে বারবার বলেছে, ইন্না আলাইকাল বালাগ ওয়া ইন্না আলাইনা আল হিসাব। তোমার কাজ পৌঁছে দেওয়া,
আর আমাদের দায়িত্ব হিসাব নেওয়া। 13-40 বুঝতে পারা গেল? এখন মাসালুহু কামাসালিল কালব। এখন উপমা তার যেমন উপমা একটা কুত্তার, শুদ্ধ ভাষায় বলবো না, কুকুরও বলতে পারি, সারমেয়ও বলতে পারি, বলবো না। বলতেই না। বুঝছো? কেউ বলবে না। এরপরে আল্লাহ তাআলা কতটা ভেঙেছেন কথাটা। ইন তাহমিল আলাইহে, যদি তাড়া করো, সেটাকে অনেকে লিখেছেন এই তর্জমা, যে দুঘা বসিয়ে দাও ওটার উপরে, ইয়ালহাস, ওই জিব্বা লটকাবে, আর এমনিতে ছেড়ে দাও, ও জিব্বা লটকাতে থাকবে। মানে ওর পৃথিবী ছাড়া ওর কিছু আর নাই। পকেটে টাকা দাও, বুঝে দাও, টাকা ভরে ভরে নিয়ে যাবে, কি করবে তার কোনো দিশা নাই। মানে হুজুররা যখন টাকা খায়, হুজুর এই টাকা দিয়ে করবেন কি? নো অ্যান্সার। মাআযাল্লাহ। কুকুরের উদাহরণটা বোঝনি? মানে কুকুরের স্বভাব হলো সারাদিন খাবার খোঁজা। মাটির দিকে ঢুকে তোমাকে আমি আয়াত দিয়েছি, বলো, তোমাকে আমি আয়াত দিয়েছি, তুমি এগুলো মানুষকে বলবে, তোমার এই কাজ। যদি তুমি এর উপরে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে সম্মানে আমি আরো অনেক উপরে তুলবো, সেটা আমার ব্যাপার। তুমি ইচ্ছা করবা না। তুমি যদি কোনো সম্মান চাও, পৃথিবীর দিকে চোখ পড়বে তোমার। তোমাকে মানুষ আল্লামা বলবে, তোমাকে মানুষ হুজুর বলবে। কথা বুঝছো? প্রশংসা, তোমার এটা টাকা পয়সা দেবে, হ্যান করবে, ত্যান করবে। তো তখন পৃথিবীর দিকে আমি আয়াত দেওয়ার পরেও পৃথিবীর দিকে তাকিয়েছ। আমি বাস, কুকুরের তুমি স্বভাবটা দেখেছো? কুকুর একটা মুখটা ভ্যাটকানো থাকে আর জিব্বা লটকাতে থাকে, সে যখন চলে। অলওয়েজ অলওয়েজ কুকুর খুব কম সময় মুখ বুজে থাকে। পায়রা খাওয়ার সুন্দর করে পায়রা। না না, সে যখন খাবার সন্ধানে থাকে তখনও, আর খাবার সন্ধান না থাকলেও সে যখন মনে করে এমনি রাস্তা দিয়ে চলছে, পেটটা ভরা, তারপরে জিব্বাটা লটকাতে থাকবে। তার মানে আল্লাহ ওটা দেখিয়েছেন যে লালসায় আক্রান্ত করে দেন। শুদ্ধ ভাষায় অভিব্যক্তিটা হবে এমনভাবে, আমার আয়াত দেওয়ার পরে, কিন্তু রিয়াকশনটা কখন? একজন হুজুরকে হুজুর যে ওয়াজ করে, তা সে সমস্ত যোগ্যতা রাখে আল্লাহর কথা মানুষকে বলার, কিন্তু তারপরেও যদি সে কথার থেকে ফিরে যায়, অর্থাৎ পৃথিবীতে একটু এরে যন্ত্রণা রে, আজকে মহা যন্ত্রণা। এবার আমার চেয়ারটা কই? না না, পেছনে বসবা কেন তুমি? যাও, ওই কোনা যাও, বসো, সালাউদ্দিন বসো, অসুবিধা নেই, আমরা ভাই বোন বসো, সময় একটু আলগা করে বসো। আসো, এই সাইডটা আপনাদের জন্য দেওয়াই আছে, আপনারা আসলে পুরুষ মানুষকে পিছনে খেদায় দেব। চলেন তো, তাহলে এখন এর স্বভাব পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, যালিকা মাসালুল কওম। এইবার ওই ব্যক্তির কাছে আর থাকিনি, এই উপমাটা এখন সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে জাতি আমাদের আয়াতকে অকার্যকর মনে করে। অকার্যকর ব্যাপারটা বোঝো। অকার্যকর ব্যাপারটা কি? আমাদের সমাজে এই শব্দটাকে ভাঙতে হবে তোমাদের সামনে। অকার্যকর মনে করা মানে আয়াত ডাইরেক্টলি ক্যানট বি প্র্যাকটিসড। আয়াত সরাসরি অনুশীলন করা যায় না। এটা হুজুররা বোঝায়, এটা ধর্ম বোঝায়। এটাকে ব্যাখ্যা করতে হয়, একটা প্যাটার্ন দিতে হয়, সেটা দেখাবে। শিয়ারা বলে ইমামরা, আমরা বলি আল্লামারা।
আর আমি এই ছোট্ট তেলাপোকা সাইজের তোমাদের ভাই সাক্ষ্য দিচ্ছি, প্রত্যেকটা আয়াত ক্যান বি প্র্যাকটিসড। যেটা ভাবনার সেটা ভাবনার, যেটা চিন্তার সেটা চিন্তার, যেটা কল্পনার সেটা কল্পনার, করার সেটা করা। যেটা করার সেটা করার। প্রত্যেকটা আয়াত সরাসরি অনুশীলন করা যায় উইদাউট এনি হেল্প অফ এনিথিং, এনি সাজেশন। কারো কোনো পরামর্শ লাগে না, কোনো ব্যাখ্যা লাগে না, কোনো তাফসীর লাগে না, সরাসরি অনুশীলন করা যায়। এই মানুষটা থেকে জাতি কিভাবে টার্ন উদাহরণ সেই এই মানুষটার এক্সাম্পল সেই জাতিরও, যে জাতি আমাদের আয়াতকে অকার্যকর মনে করে, যেমন আমরা, যেমন ইহুদিরা, যেমন খ্রিস্টানরা। কিতাবের 3 জাতির একই অবস্থা আছে। তাদের কাছেও কিতাব আছে, কিন্তু তারা দুনিয়ার সাথে একটু মিলাইতে গেছে। আমার এক জামাই আছে চরমনায় হুজুরের ডান হাত বা হাত, তো সে বলতেছে, আমার খালাতো ভাইয়ের মেয়ের জামাই, বলতে শ্বশুর মিয়া বলেন ঢাকায় একটা বাড়ি হবে না, এটা কি আল্লাহ মানা করছে? বলে মাথা খারাপ, কি বলো তুমি? তো ঢাকায় বাড়ি হবে না মানে? তুমি হুজুরকে বলো। এখন এইটা, হ্যাঁ, এখন বলো যে আমার বাবা আমার মায়ের মোহরানা আদায় করে জায়গাটা কিনে দিয়েছে, ওই একটা কামরা তার বানানো, এই কামরাটা, সরি, একটা কামরা, বাদ বাকি সব আমরা ইটার পর ইট লাগিয়ে দিয়েছি। ও তারপরে 63 সালে যখন ইয়াতে গেল, জেলে গেল, ওই জেলে আইয়ুব খানের পয়সা, জেল থেকে বেরোয় একটা বড় বিল পেয়েছে, ওই টাকা দিয়ে এইখানে দালান হয়েছে। এটা লম্বা মাটির ঘর ছিল ওইখানে আমরা ওই যে একেবারে বড় ভাই, মেজে ভাই, সেজ ভাই, মার কথা বুঝছো, সিরিয়াল দিয়ে ঘুমাতাম, বিরাট মশারি এখান থেকে ওই পর্যন্ত, কথা বুঝছো। তা আমি গাদাগাদির মধ্যে না থাকে, আমি চালে ঘুমাইতাম। কথাটা বুঝছো? তো এখন সেই উপমা সেই জাতিরও, কথা বুঝছো, কাজ্জাবু বিআয়াতিনা। এখন দেখো ইসলাম ধর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রসুল মানে, আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাদের ধর্ম বিশ্বাসের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। শিরক সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সঙ্গে মেশানো। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, আল্লাহ রসুল, আল্লাহ রসুল। না ওই তো তোমার কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, সব জায়গায় মেলানো। হ্যাঁ, ওই কথাটাই এখানে বলছে যে অংশীদার করেছে আমাদের পূর্বপুরুষরা, আমরা কি জানি? নাও, তুমি আগে দেখো কুল হুয়া আল্লাহু আহাদ, এটা আগে তুমি বোঝো। হ্যাঁ আছে, জানতোই না। তো তাদের ব্যাপারটা, এটা ফেরাউন যেমন মূসাকে বলেছে, তাদের ব্যাপারটা আল্লাহর কাছে, সেটা আমার ব্যাপার না, আমি জানি না সেটা কি তিনি করবে। আচ্ছা, এখন আমরা সেই জাতি, যেই জাতি এই আয়াতকে অকার্যকর মনে করি। এখন দেখো, আমি তোমাদের ভাই, পড়ার দিক থেকে সিনিয়র, বহুকাল থেকে পড়ছি। এখন আমার কাছে আবিষ্কৃত হয়েছে এইটা, যে যদি কোরআন কাউকে সঙ্গ দেয়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। বিশ্বাস করো, কাউকে লাগে না। একটু মন খারাপ হয়েছে, কোরআনে এসে বসো, মন ভালো হয়ে যাবে। তো আমাদের সমস্যাটা হলো যে আমরা এই জীবনের সব কিছুকে বাস্তবতা মনে করি। যেমন আঁকি আছে না, আঁকি আমার রান্না বাড়া আছে না, দেখো জিজ্ঞেস করো, মুখটা কুচকায় যাবে। ওর সংসার আছে না,
এটাও তো দায়িত্ব আল্লাহর। আমি অস্বীকার তো করছি না, কিন্তু সেখানে আল্লাহর অনুপস্থিত থাকবেন না, উপস্থিত থেকেও সব করা যায়, সেটাই কথা। ওটাই হচ্ছে কথা। তাকে উপস্থিত রেখেও সব করা যায়। তিনি সব সময় উপস্থিত থাকবেন। আচ্ছা, এখন এখানে আবার প্রথমে বলেছেন ওয়াতলু, আয়াত 175 শুরু হয়েছে, জোরে আবৃত্তি শোনাও। তারপরে উপসংহারে বলা হচ্ছে ফাকসুস আল কাসাসা। এখন এই বাংলায় যদি বলি তাহলে বলতে হয় এই খুলে বলো এই ঘটনাটা। আচ্ছা, কেসা একই শব্দ, কাফ সোয়াদ, তো কেসা হয় গল্প, শুধু জের দিয়ে যদি করে, আর জবর দিয়ে যদি করে কাসা, তাহলে ঘটনা বলা। একটা হলো গল্প বলা, তো গল্পের মৌলিকত্ব থাকতেও পারে নাও পারে। আর কাসা হলো ঘটনা খুলে বলা, ঘটনাটা সত্যিই ঘটেছিল, যা এখন আবার তোমাকে আমি খুলে বললাম। পার্থক্যটা হলো কেসা, কাফের নিচে জের, সদের উপরে তাসদিদ, কিসসা, এটা হলো গল্প। তো গল্পের অনেক সময় হাত পা থাকতে পারে নাও পারে, তাই না? গল্পের আগামাতাও থাকতে পারে না পারে। আর কাসসা জবর দিয়ে, শুধু একটা জের আর জবরের পার্থক্য। কাসসা হলে কি হয়? কাসসা হলে হয় একটা সত্যি ঘটনার বর্ণনা করা, খুলে বলা। তো ফাকসুস আল কাসাসা, দায়িত্বটা আমি তোমাকে দিয়েছিলাম না? দিয়েছিলাম। আল্লাহ এবার বলছেন এই ঘটনাটা খুলে বলো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। সালাউদ্দিন, এই আয়াতটা কই যে আমি 4খানা আয়াত 5খানা আয়াত পড়লাম, তুমি পড়লা আর বুঝে গেলা, ব্যাপারটা কিন্তু তা নয়। নেভার। এই বিষয়টা তোমার অস্তিত্বে আসা, তোমার চেতনায় আসা, একেবারে খাপে খাপে বসে যাওয়া খুবই দুরূহ সাবজেক্ট, কারণ মাঝখানে শয়তান আছে। খুব সহজেই তোমার মনের মধ্যে, তোমার চেতনার মধ্যে বসতে দেবে, এটা তুমি ভেবে বসো না। আচ্ছা, সা আ মাসালু আল কওম, মাসালু আল কওম, নিকৃষ্ট উপমা সেই জাতির। কথাটাকে আবার আল্লাহ রিপিট করছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, মাআযাল্লাহ সুম্মা মা, যারা অকার্যকর মনে করে, মিথ্যা মনে করে আমাদের আয়াত। বুঝতে পারলা? এইখানে আমরা আছি। এই মেয়ে, পুচকি মেয়ে, কি বুঝিস তুই? এইখানে আমরা আছি। খুব হতাশ লাগে, বুঝছো, একা একা যখন থাকি না, যে প্রভু আমি এগুলা কদ্দূর যাব, আমি কজনাকে বোঝাতে পারবো? তো ওই জন্যে তোমাদের কাছে আমার আকুল আবেদন, ভাই দেখো, এগিয়ে আসো। এগিয়ে আসো কোথায়? এগিয়ে আসো আল্লাহর কাছে, এগিয়ে আসো কিতাবের দিকে। তাই সেখানে শুধু আগাম সংবাদ দিতে পারি যে আমাকে যদি শুনে তোমাদের মনে হয় যে কোরআন শুনছো, তাহলে এটা ধরে নেবার তিনি দিয়েছেন। ওই যে আতাইনাহু আয়াতিনা 175। এখন এখানে তিনি আমাকে আরো উপরে তুলবেন, সে সাক্ষী মোস্তাক ভাই, আজিজ ভাই কি সাক্ষী? আমি আমার ডেভেলপমেন্ট দেখি। এখন আমার মেয়ে আমাকে বলছে, হ্যাঁ বাবা তোমার কথা এখন পরিষ্কার হয়েছে। আমার উপরে একজন আছেন,
উনি আমাকে সার্টিফিকেট দেন হচ্ছে কি হচ্ছে না। তবে এবার কোরআন পড়াটা অনেক আসলেই হ্যাঁ, চমক। যে তোমার কথা পরিষ্কার হচ্ছে। তো এগুলো থেকে আমি লজ্জিত হই না, আমি উজ্জীবিত হই। এ তো আল্লাহ দিচ্ছেন আমাকে। এই জায়গাটা তো আজকে নতুন আবিষ্কার হলো। হ্যাঁ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু, ইচ্ছা তো তার। আমাকে তিনি আয়াত দিয়েছেন তোমাদেরকে পড়ে শোনাতে, আর সেইখানে যদি কোনো ডেভেলপমেন্ট দেন তো সে তো আল্লাহর ইচ্ছা, এখানে তো আমার কোনো ইচ্ছা নাই। প্রশ্ন হলো আমি পিছলে গেলাম কিনা। আমি চাচ্ছি কি না না, আমি পিছলে গেলাম কিনা, আমার একটু আল্লামা হতে ইচ্ছে করলো কিনা। এই জায়গাটা বুঝ একটা দিলেন আল্লাহ, এটা তো একদম স্পষ্ট আমার মূলে ফিরে যাওয়ার একটা প্রেরণা যোগায়। বড় একটা মানে আমার প্রেরণা এটা। কিন্তু এখানে যে বাধা আছে শয়তান, শয়তান। এই পৃথিবীর দিকে সে শপথই নিয়েছে এদিকে মানুষকে ফিরে রাখবে এখান ফিরে থেকে। আনবে। এই কারণে স্পষ্ট হয় না। এবার আসো, সাআ মাসাল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, সেই জাতির উপমা নিকৃষ্টতর যারা মিথ্যা মনে করেছে আমার বাণী ও বার্তাকে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের চরম সর্বনাশ করেছে। যে জাতি আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, আমার আয়াতকে অকার্যকর মনে করেছে, তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। মানে মানে হলো আমরাই, আমাদের অসম্ভাবনা ছিল ওই উপরে ওঠার, উঠলাম না। ওই জন্য কেউ যায় না, নিজেরাই নিজেদের সব কষ্ট। তোমাকে যদি আল্লাহ কিতাবের আগ্রহ দিয়ে থাকেন, এটা তোমার না, তিনি দিয়েছেন। তোমার ভূমিকা এখানে, তোমার ভিতরে রূহ যে ছিল, সে খালি চেম্বারটা, সেই চেম্বারটা টানছে তোমাকে। এখন চেম্বারটা ভরে নাও, অর্থাৎ গোটা কোরআনটা এর মধ্যে ঢুকিয়ে নাও। তাদেরকে সেই কওমকে বলা হচ্ছে যারা মানে আল্লাহর কিতাব নট লাইক দেশের কোনো জাতিকে বলা হচ্ছে। না, দেশের জাতি বলতে অল ম্যানকাইন্ড। মানব তুমি শোনো, মুসলিম জাতির ভাগে 3.5 জন করে মানুষ পড়ে এই পৃথিবীতে। তাহলে প্রত্যেকটা মুসলিম যদি তার উপরে অব্লিগেশন মনে করে যে তার রসুল যে কাজটা করেছেন সে সেটা করবে। তার রসুল কি কাজ করেছেন? আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই হলো সবচেয়ে বড় সুন্নত। যদি রসুলের সুন্নতও মেনে থাকো, তাহলে রসুল যেটা করেছে সেটা করো। কোথায় পেয়েছে রসুল এই ডিজাইনের জামা গায়ে দিছে, এই ডিজাইনের টুপি মাথায় দিছে? কোথায় পেয়েছে? দাঁড়াও, আমি বলি যে আরবিরা যে তোপ পরে সেটা তো এটা না। আরবিরা তোপ পরে পায়ের মাটি, পা পর্যন্ত। আর তোমরা যে কল্লিয়ালা পাঞ্জাবি, কানি মারা কানি ফাড়া, অর্ধেক মারা অর্ধেক ফাড়া, এই যে ডিজাইন বানাই নিছো, হ্যাঁ, যাও কাকরাইল যাও, কথা বলছো, তুমি লালবাগ যাও, পুরা কানি ফাড়া, ওই হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের কামিজের মতো এরকম কানি ফাড়া। শর্ষিনা যাও, কানি মারা। কানি মারা মানে ওই সেম ডিজাইনের পাঞ্জাবি, কানি সেলাই করা। ফাঁকা নেই। কানি মারা মানে সেলাই করা। কাকরাইল যাও, অর্ধেক মারা অর্ধেক ফাড়া। যাও, অনেস্টলি দেখে আসো। হ্যাঁ, পাস করলি গোল, কোনোটা তালি বড় কোনোটা তালি ছোট, মক্কার সাথে মদিনার সাথে হ্যাঁ, সব লাগানো। ভাই আচ্ছা, পাঁচ করে টুপি পরেন একটা বাচ্চা, তাই তাকে মেরে ওই একটা ইউটিউবে দিছিল। হ্যাঁ, চলো। সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন মান ইয়াহদিল্লাহ। এই আসো চূড়ান্ত কথা, যাকে পরিচালিত করেন আল্লাহ,
বলো, ধীরে ধীরে হুড়মুড়ে পড়ো কেন? পরিচালিত করেন আল্লাহ। ফাহুয়া, তাহলে সে আল মুহতাদ, হয় তার দ্বারা পরিচালিত। মুহতাদ মান ইয়াহদি, যাকে পরিচালিত করেন আল্লাহ। ফাহুয়া, তাহলে সে আল মুহতাদ, হয় তার দ্বারা পরিচালিত। তাহলে পরিচালনার ভার কার উপরে? তোমার দায়িত্ব কি? তার উপরে ন্যস্ত করে দাও, প্রভু এই যে আমি, আমাকে চালাও। নিজেকে উঠে নেয়। তোমাকে তোমার চালানো নয়। এই যে কত বড় ব্লান্ডার এটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দাও। তো সোজা রাস্তা দেখিয়ে দিলে তো আমার চলতে হবে কার? আমার। তো আমি চলতে গেলে তখন আমি রিক্সায় উঠবো অথবা সিএনজিতে উঠবো, যাতে দ্রুত যাওয়া যায়। এখন সিএনজি নিয়া, টেম্পু নিয়া, তারপর তোমার গিয়া বা রিক্সা ভ্যান নিয়া শয়তান দাঁড়ায় রয়েছে রাস্তায়। ড্রাইভার তার একজন। কথা বুঝো না? আর আল্লাহ বলছে হেঁটে যেতে। তখন আমরা হুজুররা মাসলা দেবে, দূর যাওয়া দিয়েই তো কথা। কিসে চড়ে গেলে ওটা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না। বাস হুজুররা উঠলো শয়তানের রিক্সায়, শয়তান নিয়ে হাওয়া। একজন হুজুর কোরআনের বাইরে কিভাবে মাসলার কোনো সমাধান দেন? মানে বোঝে কিভাবে না তাই, কোরআন বোঝে না তাই। কোরআন চাইনি মা, কোরআন চাইতে হয়, কোরআন চাইতে হয়। কোরআন এত সস্তা না, এত সস্তা না। তাহলে মান ইয়াহাদি আল্লাহ ফাহুয়াল মুহতাদ, দেখো একদম ক্যাটাগরিক্যালি অঙ্কের শেষ যোগফল দিচ্ছেন। যাকে পরিচালিত করেন আল্লাহ, সে পরিচালিত হতে পারে তার দ্বারা। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে হয় ওই সব লোকেরাই যারা সর্বহারা, সব হারায়। সব সম্ভাবনা মানুষ মানব অস্তিত্বে থাকার পরেও সে গিয়ে দেখবে যে তার কিছুই নাই। না, এরকম হব না। একটু জিরাই। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এইটুকু তোমাকে আজকে দিবা ডে